মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি তো ভালো আছি। তো দেখো, এখন প্রায় 12টা বাজতে যায়, 11:50। আর ওয়েদারটা দেখো, এত পরিমাণে মেঘলা মেঘলা হয়ে আছে, সে বলার মতন না। এদিকে গাছগুলো দেখো। হ্যাঁ, তো দেখো এখানটায় দেখো পালং শাকটা কি সুন্দর হয়েছে দেখো। আর এখানটায় দেখো, ওই যে সেই ডাল দুটো তুলে লাগিয়েছিলাম, এর কিন্তু অলরেডি একটা কুঁড়ি বেরিয়ে এসেছে, জানি না কতটা হবে। আর এই দেখো, এর এখনো কুঁড়ি বেরায়নি। আর এই যে একটা গাঁদা ফুলের মানে ফুল ছিল, শুকিয়ে গেছিলো একদম। তো এই যে দানাটা এতে ফেলে দিয়েছি, দেখো গাছ পুরো বিড়ি বিড়ি হয়ে বেরিয়ে গেছে। আর এখানটায় দেখো, এই দেখো সেই যে এই যে এই গাছের যে দানা হয়েছিল, ওই যে বেরিয়েছে এদিকে ওদিকে, মানে যে কটা ছিল বেরিয়েছে। আর এই যে একটা লঙ্কা, পাকা লঙ্কা ফেলে দিয়েছিলাম, তো বেরাচ্ছে দেখি অনেকগুলো। জানি না হবে কি হবে না, তো বেরোচ্ছে মোটামুটি। আর এই যে সেই আনারসের যে এটা লাগিয়েছিলাম, ওটা হবে কিনা জানি না। আর এই দেখো গোড়ায় যে ফুলগুলো ফেলে দিয়েছিলাম, তার মধ্যে থেকে দেখছি অনেক গুড়ি গুড়ি চারা বেরিয়েছে। এখন কিসের চারা বেরাচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো তোমাদের দাদাভাইকে বলতে বলছে ওই ফুলেরই হয়তো চারা বেরাচ্ছে। তো ওই ফুলের চারা বেরোলে জানি না হবে কি হবে না, কারণ ওগুলো খুবই ঠান্ডাই হয়। তো এখন কি হয় দেখা যাক। এদিকে গাছগুলো তো হয়েছেও খুব সুন্দর, বেশ ভালো লাগছে। আর এই দেখো ফুল ফুটেছে, ফুল ফুটেছে আমার গাছে, কিন্তু এটা সাদা ফুল। কটা ফুল ফুটেছে? 4টে ফুল ফুটেছে। এদিকে 2টো ফুটেছে, ওই ভেতরে একটা ফুটেছে, আর ওই দিকে একটা ফুটেছে। 4টে ফুল। তো আজকে বাবা মহাদেবের মাথায় এই ফুল দিয়ে দেবো। ও, আর এই গাছটা হয়েছে ভালো, কিন্তু নিচে একটা ঘাস হয়ে গেছে। চলো, দম হয়ে গেছে। ওই যে সেই গাঁদা ফুলের দানাগুলো ফেলেছি বললাম, ঠিক এরকম একটা ফুল ছিল। ফুল বলতে ওই আর কি, এরকম। তা আমি এরকম ছিঁড়ে নিয়েছিলাম, এরকম ছিঁড়ে নিয়ে, আর এই যে এরকম করে দিয়ে আর ফেলে দিয়েছিলাম গোড়ায়। তো দেখছি 2 দিন না 3 দিনের মধ্যে দেখছি সব গাছ বেরিয়ে গেছে। তো এটাই এই গোড়ায় দিই, বেরোবে তো মনে হচ্ছে। কি হয়, গাছগুলো একদিন সাইজ করতে হবে। তো শনিবার রবিবার তোমার দাদাভাইয়ের ছুটি আছে, কিন্তু ওই যে ওর ডান্স ক্লাসের জন্যে ও আর টাইম দিয়ে উঠতে পারছে না। তো ওকে বলবো, দেখি যদি টাইম পায় তাহলে করে দেবে। আর এইখানটায় সেই ওই কী বলে, থালগুনি পাতার গোড়া লাগানো হয়েছিল। এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সে ফটকে গেছে। চলো ঘরের দিকে যাই এখন। এই দেখো কাক পায়রা সব করে যাই তাই অবস্থা এখন। এই যে ঘরের অবস্থা এরকম, 12টা বাজতে কোনো রকম গুছানো হয়নি। তো এইদিকে এইটা আজকে একটু গুছিয়েছি, এই লাইনটা। আর ওই ছেলের কাবারটা গুছাবো, কিন্তু এগুলো না সব ভিজে, ওগুলো সব ভিজে। আর বাইরে হচ্ছে বৃষ্টি, টিপটিপানি বৃষ্টি। এবার ভাঁজ করে আলমারিতেও ঢুকাতে পারছি না, বাইরেও দিতে পারছি না। আর তোমার দাদাভাই বলেছে যে ও হোক গে, তুমি ভাঁজ করে ঢুকিয়ে দেবে। এবার ভাঁজ করে ঢুকিয়ে দিলে ওই গুমসানি গন্ধ বেরোবে, তখন ওটা বিচ্ছিরি লাগবে দেখতে। আর ওদিকে দেখতে মানে কি, গন্ধটাই বিচ্ছিরি লাগবে। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, এতে রাজমা সিদ্ধ করে নিয়েছি। তো তোমাদের দাদাভাই বলেছে যে রাজমাটা তুমি বেশ ভালো করে সিদ্ধ করবে, যেন ডালের মতন গলে যায়। তাই আছে, ঠিক আছে। তো দেখো পুরো ডালের মতন গলিয়ে দিয়েছি। তো এখন এটা রান্না হবে, রাজমা তরকারি হবে। বলেছে একটু পাতলা ঝোল করবে, তোকে আর বেশি ঘাঁটবো না, এবার ঘাঁটলে পুরো ঘন্ট হয়ে যাবে। আর এদিকে দেখো নিয়েড়ে মাছ ভিজিয়ে রেখেছি, নিয়েড়ে মাছের ঝুড়ো হবে। কিন্তু এই কাপড়গুলোকে করবো কি, আমি সেটাই ভাবছি। ছোট ছোট কাপড় ভাবছি এদিক ওদিক করে মেলে দিই, একটু ওই উপরে করে যাই হোক করে মেলে দিই একটু। আর বড়গুলো দিয়ে বাইরে দেবো কি দেবো না সেটাই ভাবছি, কারণ দেখো মেঘের ওয়েদারটা তোমাদেরকে এক্ষুনি ঘুরিয়ে আনলাম। দেখো কি
কী হারে মানে কি হয়ে আছে। তো দেখা যাক, একটু বাইরে দিয়ে বৃষ্টি হলে আবার ছুট মেরে গিয়ে তুলে নিতে হবে। তো চলো এখন মোটামুটি টুকটাক ঘরের কাজবাজগুলো একটু করে নিই। কটা ছোট ছোট আমার ছেলের জিনিসগুলো এদিক ওদিক করে নেড়ে দিই, আর বড়গুলো ওদিক ওদিক করে নেড়ে দিই। আর এই যে কানে ছিল, সোনার কানের ছিল, খুলে দিয়ে আর এইগুলো পরেছি। কান চুলকাচ্ছে, কি প্রচুর কান চুলকাচ্ছে। আর ওইদিকে দেখো টিভিতে চলছে আমার ব্লগ ভিডিও, তোমরা তো দেখো না, কি করবো আমি। তো চলো কাজগুলো করি। তো দেখো এখানে আমার অলমোস্ট রান্না শেষ। এবারে যাবো স্নান করতে, 1:45 বাজে। কই ওয়াও, এই দেখো আমার ছেলে হ্যান্ড স্কুটি এঁকেছে, হ্যান্ড স্কুটি। আচ্ছা এই যে দেখো মানুষ চালাচ্ছে, সুন্দর হয়েছে। এবার তোমার ফ্রেন্ডদেরকে আঁকো, স্কুলে যে ফ্রেন্ডরা আছে ওদেরকে। তো এখানটায় এই দেখো রাজমা তরকারি বসিয়ে দিয়েছি। তা তুমি যেরম পারো সেরম করো বাবা। কি লিখতে পারো বলো তো তুমি? তো দেখো এটা কিন্তু একদম সিম্পল সাদামাটা করেছি, যেহেতু তোমাদের সোনাবাবু খাবে, মানে আমার ছেলে খাবে। আর এখানটা এটা একদম ঝাল ঝাল করে রসরসিও করেছি। এটা হলো নিয়েড়ে মাছের ঝুড়ো, তো অনেকেই লোটে মাছ বলে থাকো, বোম্বাইয়ের ডাক বলে থাকো, নিয়েড়ে মাছ বলে থাকো। তো আমরা এই দুটো নামে এটাকে ডাকি, নিয়েড়ে মাছ বা লোটে মাছ। ঠিক আছে, তো চলো এখন ঘরটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে পর চলে যাবো আমি স্নান করতে। আমি ফেলি না, ওগুলো খাবি না, বাবুল গাম। আমি দেখো কাপড়গুলো দিয়েছিলাম একটুখানি বাইরে, কিন্তু বৃষ্টি চলে এসেছে, যার জন্য আবার তুলে নিয়ে ওই যে খাটের উপরে কাড়ি করে দিয়েছি। ও চলে এসছে, ওকে আজকে চান করাবো না, কারণ ও সর্দি যাওয়ার মতন হয়েছে। আর আমি ঝট করে চানটা করে আসি, ঘরটা ঝাড় দিয়ে আর চান করে চলে আসি। না এখন না, পায়ে লেগেছে, ওই জন্য দেখে হাঁটতে, ওপরে উঠতি, আমি ঝাঁট দিই তারপরে নিচে নামবি। ওষুধ এখন না, দুপুরবেলা ভাতই খেয়ে তারপরে রেখে দাও। যাও ওপরে উঠে যাও, টিভি দেখো তুমি, যা যা যেটা ভালো লাগবে সেটা দেখো। আমি ঝাঁটটা দিয়ে দিই, দিয়ে চানটা করে নি ঝক করে, নেয় তো আবার ড্যাডি চলে আসবে এক্ষুনি খেতে, 1টা বাজতে যায়। বাবারে কেন জানি না বন্ধু, আমার এত কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। কাজের জন্য না, শুয়ে থাকলেও হচ্ছে, হাঁটলেও হচ্ছে, কাজ বাজ করলে আর একটু বেশি হচ্ছে। বুঝতে পারছি না কিসের জন্য। এদিকে দেখো সব হয়ে ওপরে দিয়ে দিয়েছি, টিভির ওখানে দুটো দিয়ে দিয়েছি, ওখানে দিয়েছি, ওখানে দিয়েছি, এখানে লাইনে দিয়েছি, মানে যেখানে যেরকম পেরেছি আর কি দিয়ে দিয়েছি। না না সাইড না, শুকনো হোক ওগুলো। চলো